ঝাল নাড়তে ভয় লাগছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইয়ে হাঁসের মাংস তুলে দিলাম। আমটা খালি খেতে বাবু আর দিব আম খাই তুলো হয়ে গেছে। হাঁসের মাংস তুলে দেওয়া হলো। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিতেছি পরিমাণ মতো। রসুন দিতেছি পরিমাণ মতো। শুকনো মরিচ ছিঁড়ে রাখছি পরিমাণ মতো। একটু বাটা মরিচ দিলাম। আদা বাটা পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, জিরা বাটা পরিমাণ মতো, লবণ 1 চামচ, আর একটু দিলাম 1.5 চামচ লবণ, হলুদ গুঁড়া 1 চামচ, তেল 1 কাপ, তেল 2 কাপ দিলাম মাংসের মধ্যে দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মাংসটাকে মাখবো। এরকম করে সুন্দর করে হাত দিয়ে মাংসটাকে মাখবেন। তো আমার মাখা হয়ে গেছে, এখন একটু সামান্য পানি দিব। এখন মাংসের কড়াইটি বসে দিলাম চুলার মধ্যে। মাংসটা এইভাবে নাড়াচাড়া করে করতেছি। তেলের মধ্যে পড়ে গেছে হাঁসের মাংস। এইভাবে আমার মা দাদিরা রান্না করতো আগে, শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে রান্না করতেছি। আপনারা এইভাবে রান্না করবেন, করে খায়া দেখবেন। হাঁসের মাংসটি কষা হয়ে গেছে, হাঁসের মাংসের তেল ছাড়ি দিয়েছে। এখন একটু হালকা পানি দিব, দিয়ে মাংসটাকে নামাই নেব। একটু পানি দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়া ছিটে দিলাম। আমার মাংস হয়ে গেছে, এখন মাংসটা ঢালে নেব।
মানে সাদা জিনিসটা ভালো দেখা যাচ্ছে না, হ্যাঁ সাদা আটা। সেটা খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। ও এরকম চাকরি তো করে দেখতে আপনারা পাচ্ছি। রান্না করে খাবেন, দেখেন কেমন লাগে। ওই ওটা ধুইবে আনবে